পুজো শেষ, গণেশ ঠাকুরের বিদায় বেলা। তাই এই বিদায় বেলায় পাড়ার সবাই গণেশ ঠাকুরকে বরণ করছে। কয়েকদিন পর মায়ের হাত ধরে আমাদের সবার কাছে আসবে গণেশ দাদা। আবারও একটা বছর পর এই দিনটা ফিরে পাবো। পুজো শেষ, এই দুঃখ, পুজো আসছে, এই আনন্দের মাঝেও একটা দুঃখ যেন আমাদের মনে গেঁথেই রইল। সেটা হলো ছোট্ট বোনের এই মর্মান্তিক দুর্ঘটনা। লজ্জাজনক, ঘৃণাজনক এই ঘটনা কিছু খারাপ মানুষের জন্য অকালে প্রাণ হারাতে হলো তাকে। যাই হোক বন্ধুরা, আনন্দ নয়, দুঃখের সঙ্গে এটাই বলি, গণেশ ঠাকুরকে বরণ করা কমপ্লিট হয়ে গেছে। আমরা একে একে সবাই গণেশ ঠাকুরকে মিষ্টি খাইয়ে দেবো। এদিকে গণেশ ঠাকুরের হাতে যে লাড্ডুটা ছিল সেটা ক্লাবের কাকা দাদারা এখন প্রসাদ হিসাবে চাইছিল। এদিকে একটু মা কাকিমাদের সাথে মজাও করছিল লাড্ডুটা নিয়ে, যে তোমাদের কাউকে দেবো না, আমি একা একা খাবো। এদিকে মাও কিন্তু গণেশ দাদাকে একটু মিষ্টি আর জল খাইয়ে দিল। পুজো তো শেষ হয়ে গেল, গণেশ পুজো। এদিকে আমরা সবাই মিলে একসাথে উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি দিয়ে গণেশ ঠাকুরকে বিদায় জানালাম। আবার এসো তুমি আমাদের কাছে, তোমার পথ চেয়ে রইলাম, সবার মঙ্গল করো তুমি, সবাইকে ভালো রেখো। এদিকে যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো পালন করে চলে এলাম কালী মন্দিরে। এই মন্দিরটা তোমরা চিনতে পারছো বন্ধুরা? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এটা হলো আমাদের পাড়ার রক্ষা কালী মায়ের মন্দির। আমাদের মা কিন্তু ভীষণ জাগ্রত, এটা আমি বিশ্বাস করি। বিশ্বাস তো মন থেকে আসে, তাই না বলো? আমি মন থেকে এটাই বিশ্বাস করি, মা আমাদের ভীষণ জাগ্রত। মায়ের কাছে আমি যা চাই মা যেন দেয় আমাকে দুহাত ভরে। এদিকে সোনু একটু দুষ্টুমি করছিল। এরপর কালী মন্দির থেকে চলে এলাম প্যান্ডেলে। এসে দেখলাম গাড়িতে ঠাকুর তোলা কমপ্লিট হয়ে গেছে। গনু দাদার সাথে গঙ্গায় যাবে আমাদের পাড়ার ক্লাবের কয়েকজন। গণেশ পুজো একদিনের, কিন্তু দেখতে দেখতে গনু দাদা আমাদের সকলের সাথে থেকে গেল তিনটে দিন। মায়া ভরা কি সুন্দর গনু দাদার মুখটা। এরপর কিন্তু আমাদের সবাইকে ছেড়ে এগিয়ে চলেছে গনু দাদা বিদায়ের পথে। এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায়। এদিকে আমাদের প্যান্ডেলটা একদম ফাঁকা হয়ে গেছে, সেটাই তোমাদের দেখালাম। টাটা বন্ধুরা।